হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যতে এমন সব শাসক দেশে দেশে প্রতিষ্ঠিত হবে যারা মিথ্যা কথা বলবে এবং অত্যাচার করবে। সুতরাং যারা তাদের মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে এবং অত্যাচারের ক্ষেত্রে তাদের সহযোগিতা করবে, তারা আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আমিও তাদের অন্তর্ভুক্ত নই এবং কাল কিয়ামতের দিন সে হাউজে কাউসারের ধারে কাছেও আসতে পারবে না। পক্ষান্তরে যারা এদের মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে না, অত্যাচারে তাদেরকে সহযোগিতা করবে না, সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত। আমিও তাদের অন্তর্ভুক্ত এবং হাউজে কাউসারেও সে আমার কাছে আসতে পারবে। হাদিসটি আমাদের গণতান্ত্রিক শাসকদের সাথে কতই না মানানসই। হাজারো ইশতেহার বাস্তবায়ন করবে বলে প্রতিবার জনসাধারণকে মিথ্যা ধোঁকা দিয়ে নির্বাচনে বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পর পূর্বের সকল প্রতিশ্রুতি ভুলে গিয়ে অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা খেয়ে দুর্নীতিতে লিপ্ত হয়। এভাবে সে দুর্নীতির সর্বোচ্চ শিখরে আরোহণ করে। জুলুম, অত্যাচার, নির্যাতন তাদের নিত্যদিনের কার্যক্রম। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে সর্বসাধারণকে হুমকির মুখে ঠেলে দেয়। জানপ্রাণ দিয়ে পার্টির সকল সিদ্ধান্তকে রক্ষা করে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের মাঝে প্রচার করে। ঘরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে, রাস্তায় রাস্তায় হ্যান্ডবিল বিলি করে, সড়কের মোড়ে মোড়ে বক্তৃতার মঞ্চ তৈরি করে জুলুম, অত্যাচার ও অন্যায় অপরাধের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। সুতরাং এরকম সহযোগিতায় যারা লিপ্ত আছেন বা ন্যূনতম ভোটের মাধ্যমেও যারা এ সকল মিথ্যুক অত্যাচারী শাসকদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারা যেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারিমূলক কথাটি স্মরণ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমিও তাদের অন্তর্ভুক্ত নই। কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পানি পান তো দূরের কথা, আমার কাছেও আসতে পারবে না। আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।